আর বৃদ্ধি করতে চাই না। আমি আমার বক্তব্য সংক্ষেপে করলাম। এটা বিষয় বিবেচনার জন্য সবাই দাদা হয়েছে না আমার ক্যামেরার সমস্যা তো জানি নিয়েছে, প্রতিমন্ত্রী শব্দ নিয়েছে বেগমগঞ্জের মানুষের হাসির জন্য। যদি আপনি বাজার শুল্কুর বাজার থেকে বেগমগঞ্জে যদি আপনি আলো জ্বালিয়ে দিতে পারেন, কনসোল ভাই আছে না ক্যামেরা বন্ধ হয় না হয়েছে এই মাই টিভি। এবারে আপনাদের সামনে বক্তব্য। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন উপজেলা বিএনপির সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সিনিয়র। আমি বলতে চাই কেন এই 4টি ইউনিয়ন সমন্বয়ে আমরা মন্ডলহাটকে উপজেলা চাই। আপনারা জানেন বুড়াবুড়ি, হাতিয়া, বেগমগঞ্জ এবং সাহেবের আলগা এই 4টি ইউনিয়ন বন্যা কবলিত এলাকা। এই এলাকার মানুষ 207 বর্গ কিলোমিটার আয়তন জুড়ে 78,000 মানুষ 22টি চরে বসবাস করে দুঃখ কষ্টে জীবন কালাতিপাত করতেছে। তাদের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থানের যথেষ্ট অভাব রয়েছে। আজকে আমরা যদি বলি কেন খরায়, বন্যায় এবং শীতে যখন খরা হয় তখন চরের মানুষ কঠিন তাপে ঘরে নদী ভাঙনে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। উলিপুর কুড়িগ্রাম প্রশাসনের পক্ষে এইটা পরিচালনা করা কোনো অবস্থাতেই সম্ভব হয় না। শীতের দিনে তীব্র শীতে তারা কত কষ্ট পায়, কিন্তু প্রশাসনিক ভাবে তারা সহায়তা পায় না। আর বন্যার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে বন্যায় কি অবস্থা। যখন বন্যায় প্লাবিত হয়ে যায়, হাজার হাজার গরু বাছুর মানুষ বন্যায় বেঁচে যায়, কত দুঃখ কষ্টে থাকে। এই দূর থেকে এই প্রশাসনিক অবস্থা দিয়ে এই এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করা কোনো অবস্থাতেই সম্ভব হয়ে ওঠে নাই। আপনারা জানেন এই 4টি ইউনিয়নের নদী বিধৌত একটা এলাকা। আমাদের এলাকার আইন শৃঙ্খলার অবনতির কারণে এই এলাকার আইন শৃঙ্খলা এবং মৌলিক অধিকার রক্ষার জন্য এই এলাকায় একটা থানা আমরা দীর্ঘদিন থেকে আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্যের নিকট সবিনয় অনুরোধ করতেছি যে মন্ডলহাট নামে একটি নতুন থানা ঘোষণা দেওয়ার। ধন্যবাদ। আমাদের উলিপুর উপজেলা 14টা ইউনিয়ন দ্বারা গঠিত এবং এখানে আয়তন অনেক বেশি। এখান থেকে উলিপুরের দূরত্ব প্রায় 16 কিলোমিটার। আমাদের হাতিয়া, বুড়াবুড়ি, সাহেবের আলগা, বেগমগঞ্জ, এটা 2টা ইউনিয়ন আমাদের দীর্ঘ নদীর ওই পারে। তো উলিপুর থেকে সবগুলা কার্যক্রম, থানার যত কার্যক্রম এটা পরিচালনা করা আমরা দেখতেছি ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন থেকে আমরা সঠিকভাবে এর পাচ্ছি না। সেজন্য হলো আমাদের দাবি, যদি এই 4টে ইউনিয়ন নিয়ে মন্ডলহাট নামক এই জায়গায় থানা হয়, তাহলে নদীর গর্ভে যে 2টা ইউনিয়ন ওপারে আছে সেটা সহ আমাদের প্রশাসনিক সমস্ত কার্যক্রম পরিচালনা করা অত্যন্ত সহজলভ্য হবে। এই জন্য আমরা এটাকে থানা হিসেবে, উপজেলা হিসেবে চাচ্ছি। বাংলাদেশের 18 কোটি জনগণ একটি দলের একটি নেতার উপর তাকিয়ে আছেন। তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি বিএনপি নির্বাহী কমিটির সকল সদস্য এবং পরিচালনা কমিটির সকল সদস্যর নিকট আহ্বান জানাচ্ছি যে আমাদের এই এলাকার সম্মানিত সাংবাদিকবৃন্দ, সভাপতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের জন্য আদাব, অন্যান্য জাতির প্রতি রইল আমার শুভেচ্ছা। মূলত ধন্যবাদ। আজকের যে আন্দোলন, এটা মন্ডলহাট উপজেলা বাস্তবায়ন পক্ষ থেকে এলাকার সুধীজন, এলাকার জনগণমানুষ সমবেত হয়েছে। আমাদের একটা প্রাণের দাবি এই কারণে যে বিশেষ করে যে 4টে ইউনিয়ন সাহেবের আলগা, বেগমগঞ্জ, বুড়াবুড়ি এবং হাতিয়া,
উপজেলার হেডকোয়ার্টার থেকে অনেক দূরে অবস্থিত এবং অনেক জনবসতি এবং বন্যা দুর্গত এলাকা। এখানকার মানুষজন উপজেলার প্রশাসন থেকে যে সুবিধা বঞ্চিত হয় বিভিন্নভাবে। আমার জানার মতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, কোনো সময়ই এত দূরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাহেবের আলগা এবং বেগমগঞ্জের এই স্কুলগুলো পরিচালিত হয় না। অনেক সময় দেখা যায় যে প্রশাসনের থেকে লোকজন বছরে একবারও যায় না, দেখা যায় ভাড়াটিয়া শিক্ষক দিয়ে এখানে কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষা দুরবস্থা, সেভাবে স্বাস্থ্য দুরবস্থা। এখানে নামমাত্র স্বাস্থ্যকেন্দ্র আছে, কিন্তু প্রশাসন থেকে এরকম তদারকি হয় না, এজন্য বঞ্চিত হচ্ছে। এখানে সাধারণ মানুষের যে অন্য উপজেলার অন্য মানুষের যে সুবিধা পায় সেখান থেকে এই অঞ্চলের মানুষগুলো আমরা প্রভাবিত হচ্ছি। সবচেয়ে বড় দুঃখজনক হলো এটা বন্যা দুর্গত এলাকা। এই সময় দেখা যায় বন্যার বিধ্বস্ত মানুষগুলো আমাদের এই অঞ্চল থেকে যে কটা বললাম দূর থেকে ওখানে উপজেলা গিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করা বড় কষ্টসাধ্য। বেশি করে বেগমগঞ্জ এবং হেবেল দুদিন লাগে উপজেলায় কাজ করতে, এবং থাকার জায়গা নেই, মানবত জীবন নিয়ে তারা কাজ করে। সে কারণে আমি মনে করি যদি এই 4টে ইউনিয়ন নিয়ে এখানে মহিলাহাটে উপজেলা করা যায়, তাহলে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা এবং বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আমরা পাবো। আজকে আমরা যে আয়োজন করেছি বেগমগঞ্জ, সাহেবের আলগা, বুড়ে বুড়ি এবং হাতিয়া, এই 4টে ইউনিয়ন অত্যন্ত অবহেলিত এবং প্রশাসনিক দিক থেকে আমরা অনেক দূরে। আমরা যার কারণে প্রশাসনের সঠিক সেবা পাই না। আমরা নদীগর্ভ 2টে এলাকা নিয়ে সম্মিলিত আছি। আমরা চেষ্টা চালাচ্ছি যাতে করে নদীগর্ভের সহ আমরা যাতে প্রশাসনিক চুরি, চামারি, মাদক দ্রব্য এবং অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন থেকে প্রশাসনের সঠিক যেন সেবা পেতে পারি, সেই লক্ষ্যে আজকে আমাদের প্রাণের দাবি, এলাকার দাবি এবং আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদেরকে ঘটাতে হবে। যদি ঘটাতে না পারি বা যদি দাবিটা না পালন হয়ে যায়, তাহলে আমরা আবারই পুরানোভাবেই অবহেলিত থাকব। এই জন্য এলাকার লোকের সর্বদিক থেকে, সার্বিক উন্নয়ন থেকে, সর্বদিক থেকে চিন্তা ভাবনা করে দেখা গেছে মণ্ডলহাট নামক যদি থানাটা, প্রশাসনিক থানাটা অথবা উপজেলা নির্মাণ স্থাপন হয়, তাহলে সর্বোপরি সর্বস্তরের সাধারণেরা অবশ্যই সেবা পাবে, সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে এবং নিজেকে আনন্দ উৎফুল্ল করবে। আমি আশা করি আমাদের প্রশাসন যারা আছেন, ডক্টর ইউনূস সহ অন্যান্যরা যারা সমন্বয় আছেন, তারা আমাদের এই দাবিকে কর্ণগোচর করবেন এবং আমাদের এই দাবিটাকে মেনে নেবেন এবং আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সেই লক্ষ্যে আমাদের আবেদন, এই আবেদনটা যেন পূরণ হয়। আল্লাহ পাক যেন আমাদের এই আবেদনকে মঞ্জুর করে, সেই দিক থেকে আল্লাহর কাছে আমরা আবেদন করি। ঘোষণা দিয়ে এই অস্ত্র 4টি ইউনিয়নের 80,000 মানুষের জীবনের আমরা এখানে 4টে ইউনিয়ন মিলে থানা চাই। আমাদের মণ্ডলহাট এলাকায় শিক্ষা ব্যবস্থা অনুন্নত, তাই আমরা এখানে থানা হয়, তাহলে আমাদের পড়াশোনা ভালো হবে এবং আমাদের পরীক্ষার জন্য অনুমোদন হবে না এবং আমাদের ইউনিয়ন মিলে একটি থানা চাই, কারণ আমরা বন্যা কবলিত এলাকার লোক। থানা থাকলে আমাদের এখানে সুবিধা হবে। আমাদের পরীক্ষা দেওয়ার জন্য উলিপুরে যেতে হয়, কিন্তু এখানে একটি থানা হলে আমাদেরকে আর উলিপুরে যেতে হবে না। আমরা বিভিন্ন দিক থেকে সুবিধা পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মণ্ডলহাট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক বলছি। আমরা আজকে এই যে উপজেলা বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যে মানববন্ধন আয়োজন করা হয়েছে, এখানে আমাদের মণ্ডলহাট কিন্ডারগার্টেনের পক্ষ থেকে আমরা উপস্থিত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আমাদের যে উলিপুর উপজেলা আছে, আমাদের যে উপজেলা থেকে মণ্ডলহাটের দূরত্ব, ডাকঘরের দূরত্ব অনেক দূর। এখান থেকে আমরা যদি দেখি, এখান থেকে আরও ব্রহ্মপুত্র নদ আছে, সেটা অনেক দূরে। সেখান থেকে শুরু করে আমাদের যে প্রশাসনিক ব্যক্তিবর্গ আছে, তারা জানেই না যে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গনে মানুষের খেটে খাওয়া মানুষের যে অবস্থা, ভাঙ্গুর। আমাদের দেখি দীর্ঘ শত্রুতা, নদীর বাঁধ নির্মাণ থেকে শুরু করে যত প্রকার কার্যক্রম আছে তা ধীর গতি এবং যা সবসময় ভঙ্গুর অবস্থায় আছে। নদী ভাঙ্গনের যে এলাকার মানুষগুলো আছে, সেটা সবসময় দুর্ভিক্ষের মধ্যে থাকে। সেই সাথে মণ্ডল এলাকাবাসী আশেপাশে যে রাস্তাঘাট সব থেকে শুরু করে যে কোনো প্রকারের উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে প্রশাসনিক এলাকা এখান থেকে অনেক দূরে। আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস,
তার কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের এই যে আজকের দাবি মণ্ডলহাট উপজেলা বাস্তবায়ন, এটা যেন অতি শীঘ্রই বাস্তবায়ন করা হয়। এই লক্ষ্যে আমরা আমাদের ব্যক্তিবর্গ কাজ করবে ইনশাল্লাহ, এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত। আপনি জামালপুর থেকে বিদ্যুৎ দিয়ে যদি সাহেবের এলাকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য বিদ্যুৎ দিতে পারেন, আপনি যদি চর এলাকায় বাস্তি চর ঘুরে সেই এলাকায় জীবন মান উন্নয়নে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিন। আমাদের এলাকা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, আবু সাহেব রংপুরে শহীদ হয়েছে, আমার ইউনিয়ন